নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে একটি রড তৈরির কারখানায় তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে বিক্ষুব্ধ শ্রমিকরা এক পর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের তথ্যচিত্রে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রিরোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় 2 শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকরা গত 4 মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান। তারা আরও বলেন, বকেয়া বেতনের অভাবে তাদের পক্ষে খাবারের জোগাড় করা কঠিন হয়ে পড়েছে এবং দোকানদার ও বাড়িওয়ালারা পাওনা টাকার জন্য চাপ দেওয়ায় তারা চরম সংকটে পড়েছেন। এই অবস্থায় বুধবার সকালে মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও পরে তারা মাত্র 20 দিনের বেতন দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা তাতে রাজি হননি। এরপর দুপুর 1টায় উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে তারা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। শ্রমিকদের এই অবরোধ দুপুর 3টা পর্যন্ত টানা 2 ঘন্টা ধরে চলে, যার ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। কারখানার ঠিকাদার মিন্টু মিয়া জানান, তারা 1 মাসের টাকা পরিশোধের চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রমিকরা তা মানেননি এবং মালিকপক্ষের সাথে কথা বলে দাবি পূরণের চেষ্টা চলছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি দেওয়া বিষয় নিয়ে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।